ভ্রমণ পিপাসু ওরল্লায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঝর্ণা ইউন এখন অনেক জনপ্রিয় হলেও দিন দিন এসব স্থানহীন পরিণত মৃত্যু ফাঁদে। 2024 জুলাই তুন 2025 জুলাই পর্যন্ত এই এক বছরে এইসব এলাকার গুত্তু দায়েরে প্রাণ হারাই অন্তত 7 জন। 2024 সালের 20 আগস্ট কুমিল্লাতুন খৈয়াছর জন্নাত গুত্তু দায়েরে ফিরিবের পথত বৈদ্যুতিক খুঁটির উদ্দি ভাঙি পড়া একখান গাছর ঢালার ফোঁয়ারে লাগিয়ে মারা যায় দুই তরুণ, যার একজনের বয়স 21, আরেকজনের বয়স 22 বছর। এরপর সেপ্টেম্বরের 27 তারিখ একই জন্নার উরুত্তুন ফাতরফুরি মাহবুব হাসান নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়ে, যার বয়স আছে 27 বছর। এছাড়া অক্টোবরের 4 তারিখ মিরসরাইউত রূপসী জন্নার গভীর কুকুত্তুন দুই পর্যটকরে মৃত অবস্থায় উদ্ধার করছিল ফায়ার সার্ভিসের উদ্যোগী দল। তারা দুইজনের বয়সী আছে 21 বছর। তারা গুত্তশীল নারায়ণগঞ্জ। সর্বশেষ চলতি বছরের জুলাই 9 তারিখ মিরসরাই উপজেলার সোনাপাহাড়ের নিষিদ্ধ মেরকুম ট্রেডর জন্নাতুন ফরি দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়ে, তার বয়স আছে 22 বছর। কারণ এখন যে বৃষ্টি হচ্ছে, আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে প্রথম যে জনটা দেখা পাইছি, ওইটার পরে আমরা উপরের দিকে উঠতে গেছি। উঠতে যাওয়ার সময় রাস্তার এমন খারাপ অবস্থা হয়েছে যে ওইখান থেকে ওঠার কোনো পরিবেশই নেই। এখন এই সময় যদি আমরা অতিরিক্ত সাহসিকতা দেখাইতে চাই, তাহলে হচ্ছে গিয়ে আমরা বিপদে পড়বো। এখন সাহসিকতাটা হচ্ছে গিয়ে কম দেখাতে হবে। বৃষ্টি না হতো তাহলে একটা রিস্ক নেওয়া যায় যে ওঠা যাবে, কিন্তু এই বৃষ্টির সময় হচ্ছে গিয়ে অনেক পিচ্ছিল এবং রাস্তার খুব খারাপ অবস্থা। একবার যদি পা পিছলে পড়ে নিচে, যে দুর্ঘটনার কারণ হচ্ছে গিয়ে এটা। এখন তো লাগান খুবই সুন্দর, তবে এটা যে হারণে আরা দেখি রিসেন্টলি বেশি দুর্ঘটনা ঘটে, কিন্তু যে হারণে দুর্ঘটনা ঘটে আর কি পর্যটক সকলের ব্যক্তিগত অসচেতনতার হারণে মানে ঘটের বলে মনে হয় আর কি। আরা তো গেলাম চাইলাম, এবং আরা যদি সচেতন এর যদি একটু আঁটাচলা করলে তাহলে তো বেগিন ঠিকঠাক থাকে আর। এখন আয় যদি রিস্ক লিয়ার একখান টেলার মাঝে যায় তাহলে তাই তো বসে পড়ি। যখন বৃষ্টি অতিরিক্ত হয় তখন পর্যটকদের আমরা ভিতরে প্রবেশ করার জন্য মানা করি, কিন্তু ওরা শুনে না। ওরা বলে যে আমরা যাইতে পারবো, ওই যে লাঠি আছে আমাদের এখানে, লাঠি নিয়ে ওরা যাইতে চায়, কিন্তু অর্ধেক পথে অনেক গভীরে চলে যায়। মানে পানি উপর থেকে যখন নামে এতটুকু পানি থাকে, তো এটা দিয়ে লাফাইয়ে যাইতে চাইলে সবাই স্রোতে নিয়ে যায় ভিতরের দিকে। তারপর যাওয়া ওটা যদি এটা ব্যাক করে যখন আবার ভিতরে ঢুকে, ওইখান থেকে উপর থেকে অনেকে লাফ মারে। তারপর পিছলা পাথরগুলো প্রচুর পিছলা, যেখানে মানে দাঁড়াতে পারবে না ওইখানে ওরা চলে যায়। আমাদের এখানে গাইড আছে, অনেক ভালোগুলো গাইড করে, ওরা সাথে করে নিয়ে যাইতে বলে, কিন্তু ওরা নিয়ে যায় না। ওরা বলে যে কি আমরা যাইতে পারবো, আর যদি দুর্ঘটনা ঘটে সমস্যা আল্লাহ যা বলে করে তা হবে, এটা বলে সবাই চলে যায়। এরপর কেউ হাত ভেঙে যায়, কেউ পড়ে যায়, মরে যায়। স্থানীয় লহর 57 জনের গাইড ছাড়া চলাচল করণ, ফারতুন জাবদন নিষিদ্ধতা হন সত্ত্বেও ওইসব এলাকাত জোরগড়ি ফুয়াশা ভ্রমণ করণ এবং চলাচলের অনুপযোগী রাস্তা সহ নানান কারণে এসব দুর্ঘটনা ঘটে। আপনার গ্রুপের লোক থাকে 20 জন 30 জন, তারা এক একজন এক এক ভাবে যায় পিছলা। এখানে আপনার সেফটিটা ব্যাপার আছে, যেমন ধর লাঠি অ্যাংলেট লাগবে ভারী পথ, তারা যে অনেকে লাঠি অ্যাংলেট নেই, অনেকে লাঠি অ্যাংলেট নিতেছে না। আর মূলত কথা হচ্ছে প্রথম জন্নার এখানে আপনার শেওলা জমি রয়েছে, এখানে যে আপনার ফিসলা খেয়েও অনেকে ফুরে দুর্ঘটনা হইতেছে রিস্ক মুক্ত। যেমন ধরো এখন বৃষ্টি হইতেছে, দুর্ঘটনা বৃষ্টির দিনে একটু বাড়ে আর কি, এমনি তো কম হয়। উপজেলার খৈয়াছড়া জন্না, রূপসী জন্না, নাফিত্তাছড়া, বাহুয়াছড়া, সোনাইছড়ি, মহামায়া এবং সর্বশেষ আলোচিত নিষিদ্ধ ঘোষিত মেরকুম ট্রেলত আইয়ের দেশের বিভিন্ন প্রান্তত্বন ভ্রমণ পিপাসু। জানা গিয়ে সরকারিভাবে এসব জনপ্রিয় পর্যটন স্পট সরাসরি তদারকি নগরে উপজেলা প্রশাসন, কেননা চট্টগ্রাম বন বিভাগের আওতায় তাহা বারেরডালা জাতীয় উদ্যানের অন্তর্ভুক্ত এইসব ঝর্ণা প্রতি বছর ইজারাতি তাহে বন বিভাগ, আর তারা কেবল কিছু অদক্ষ ইজারাদারলরে লিজ দিয়ে এই হনমতে দায় সারে। আর প্রায় সময় এইসব ইজারাদারলর খামখেয়ালি ও অদক্ষতার কারণেই অকালেই জরিফারের বোধ প্রাণ। জানতে চাইলে বন বিভাগের বারেরডালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম হই। বারেরডালা ন্যাশনাল পার্কের আন্ডারে 6টা ঝর্ণা আছে, যে ঝর্ণাগুলো আমরা প্রতি বছর পত্র বিজ্ঞপ্তির মাধ্যমে সিলটারে দিয়ে থাকি। বছরই কিছু দুর্ঘটনা ঘটতেছে, আমরা দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছি। ধরেন প্যানা করে বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইন ব্যবহার করছি। মূলত আসলে অ্যাক্সিডেন্টগুলো ঘটছে কিন্তু 25 থেকে 18 বছর 17 বছর বাচ্চাদের মধ্যেই। তো অ্যাডাল্ট যারা আছে তারা কিন্তু এই রিস্কগুলো নেয় না। আসলে আমরা বিনোদন করতে এসে অনেক উন্মাদনা করি, ওই উপর থেকে ঝাঁপ দিতে হয়। ঝাঁপ দিলে হইলো কি পানির যে চক্রটা থাকে একটু ঘুরে পানিটা এর ভিতরে অনেকের সাঁতারও জানে না, যে কারণে নিহত হচ্ছে। পর্যটন এরিয়াতে এরকম আহত বা নিহতের ঘটনা কারোরই কাম্য নয়। আমরা বনকে বনের মতো রেখেই আমরা পর্যটন বিকাশ করতে চাচ্ছি।
জীববৈচিত্র্য সংরক্ষণ রেখে আমরা বিনোদন করতে চাই। জানা গিয়ে 2020 সালত জন্নাইন ইজারা দেয় হয়ে 12 লাখ টাকা, এরপর 2023 সালত 29 লাখ, 24 সালত 30 লাখ এবং সর্বশেষ 25 সালত 39 লাখ টাকায় ইজারা দেওয়া হয় এয়ার এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানরে। মুঠোফোনে হতা হয় প্রতিষ্ঠানগর একজন দায়িত্বশীল কর্মকর্তার ফোনে। তিনি হয়ে ইজারা লইতে তারা প্রায় খরচ হয়ে 49.5 লাখ টাকা। এক বছর আগামী চৈত্র মাস পর্যন্ত আমাদের টোটাল খরচ হয়েছে 49,66,000 টাকার মতো। মানে মানুষের হায়াত যখন শেষ তখন তো মানুষ মরবে, আমাদের এখানে মরাটা আমাদের জন্য দুঃখজনক। আমরা দড়ি যে ব্যবস্থাপনা এটা করেছি এবং ঝাঁপ না দেওয়ার জন্য বড় বড় বাঁশের দিয়া প্রতিবন্ধকতা দিয়েছি, মানে গিরে দিয়েছি আর কি। এরপরে আপনার যে সমস্ত জায়গাগুলো রিক্সি ওগুলা লাভ দেওয়া নিষেধ, বিভিন্ন পেস্টুন ব্যানার আমরা ইউজ করছি সতর্কতার জন্য। ফায়ার ব্রিগেড, বন ব্রিগেড দুইটার পরামর্শক্রমে আমরা কাজকর্মগুলো করছি আর কি। ইজারাদারল কিছু বাঁশ, রশি এবং সাইনবোর্ড জুলাইরাই তারার হামসারের নাই হনো দক্ষ গাইড ব্যবস্থাও ফায়ার সার্ভিস হর যেসব গাইড আছে তারার হতো খুব একটা নফুনে পর্যটক কোনো ধরনের ভ্রমণ নির্দেশনা তারা নমানি যে জ্যাঙ্গুরি ফারে এসব ঝর্ণা ও ট্রেলিয়নত ঘুরতে যায়। তারা কোনো গাইডের কোনো কথা শুনে না, এমনকি ওই পাহাড়ে জঙ্গলে যা পথ চেনে না, এমনকি কেউ ওই সাঁতার জানে না। এদিকে সংস্থা এবার ফলে জড়িত তাইবের পরও কিল্লে নিরাপদ পর্যটন এলাকা হিসেবে মিরেশ্বরাইও এই ঝর্ণা কিনুরে প্রতিষ্ঠিত করার নদার জানতে চাইলাম মিরেশ্বরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার হাসে। সংশ্লিষ্ট সকল বিভাগকে সাথে নিয়ে জনসচেতনতামূলক সভা করেছি। সবার মাধ্যমে সবাইকে সচেতন হওয়া, আইনের ব্যাপারে সচেতন হওয়া, সেই বিষয়গুলো মেনে চলার আহ্বান জানিয়েছি। প্রাণহানির যে বিষয়গুলো অধিকাংশ ক্ষেত্রে সচেতনতার একটা ঘাটতি আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেসব জায়গা নিষিদ্ধ সেই জায়গাগুলোতেও কিছু টুরিস্ট আমাদেরকে না জানিয়ে বা লোকচক্ষুর অন্তরালে চলে যাচ্ছে। এই জায়গাগুলো যেখানে যেখানে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে, নিষিদ্ধ ঘোষণা করা আছে, ওই জায়গাগুলো যাওয়া যাবে না। এখানে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ইজারাদার, বন বিভাগ কিংবা উপজেলা প্রশাসন বিয়াকুনের এই বক্তব্যের সারাংশ পর্যটকলর নিজেরা দোষে এইসব প্রাণহানি গিনর, কিন্তু পর্যটকলহর ইজারাদারর ফকতুন যেমন নাই হনো নিরাপত্তা ব্যবস্থা তেমনি তারাত্তুন নাই হনো দক্ষ গাইড। অন্যদিকে বন বিভাগ কিংবা উপজেলা প্রশাসনত্তুন নাই তেমন হনো তদারকি। এহতালাই বিপুল পর্যটন সম্ভাবনাময় এই ঝর্ণাইনুরে ঘনভাবেই প্রতিষ্ঠিত করার নজর একখান নিরাপদ পর্যটন শিল্প হিসেবে। এটা আপনার সহতল করতে হবে। বাংলাদেশ সরকারের কোনো উদ্যোগ নিচ্ছে না, টেন্ডার দিচ্ছে, বছর বছর টেন্ডার দিচ্ছে, কোনো লাভ হচ্ছে না। ইয়েলইরে সরকার কিংবা পর্যটন মন্ত্রণালয় আরো বেশি সিরিয়াস অনুচিত বলে মনে করেন আগত পর্যটক। প্রশাসনের যদি একটু সহযোগিতা থাকে, ওইরকম ব্যবস্থা থাকে, তাহলে মানে আসা যাওয়ার পথটা যদি সঠিকভাবে করে দিতে পারে তাহলে আর কি দুর্ঘটনা একটু কম হতে পারে। এই ঝর্ণাটা অনেক ভিতরে হওয়ার কারণে গিরিপথ দিয়ে আমাদের চলতে হয়। এখানে সবার চলে আসার কারণে, যাওয়া আসার কারণে দেখা যায় রাস্তার অনেক পিচ্ছিল হওয়াতে অনেকেই পা পিছলে পড়ে যায়, যে যার কারণে দুর্ঘটনাটা বেশি ঘটে। এটা যদি অনেক যে আনসার টাইপ যেগিন মানুষ আছে, আনসার বা আর্মি যদি ক্যাম্প এটা বজ্ঞ যদি অনার স্বেচ্ছাসেবক কিছু সরকার এস্টাবলিশ করে এটা, তো আমি মনে করি যে এটা দুর্ঘটনা কেন হইব। C+ TV, চট্টগ্রাম।